कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা ভগবদ গীতা পঠন করব। আমরা ভগবদ গীতা ভগবদ গীতা সম্বন্ধে আমরা প্রতিদিন আলোচনা করি। একই আলোচনা আবার করব। ভগবদ গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আর ভগবান যেমন আমাদের সামনে চতুর্ভুজ রূপে, দ্বিভুজ রূপে বা অনন্ত রূপ, আমরা যেভাবে ভগবানকে কল্পনা করি বা দেখি, আমরা বিগ্রহ রূপে ভগবানকে মনুষ্য রূপে আমরা দেখতে পাই। এবার এবার আমরা যেটা আমরা ভগবানকে আমরা যখনই আমরা ভগবানের কথা চিন্তা করি তখন আমরা ভগবানের সকার রূপের কথাই আমরা চিন্তা করি। আর তাতে আমাদের কি হয়? তাতে আমাদের আহ কল্পনা ছাড়া আমাদেরকে বড় কিছু করতে হয় না। আমি মিউট করে দিলাম আপনাদের সব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে তো? একবার হাত তুলে কনফার্ম করবেন শোনা গেলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ঠিক আছে, বলুন। তো আমরা ভগবত গীতা, ভগবানের মুখনিসৃত বাণী, ভগবত গীতা থেকে আমরা কি জানতে পারি? পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় আপনাদের সকলের মুখস্থ হয়ে গেছে। প্রথম বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এই কর্মই আমাদের সকলের মধ্যে আলাদা। বাকি চারটে জিনিস এক। আমাদের ঈশ্বর এক, আমাদের প্রকৃতি এক, আমাদের জীব এক, আমাদের সময় এক। তা সত্ত্বেও আমরা আলাদা আলাদা দেখছি, নিজেদেরকে দেখি। কারণ আমাদের বাইরের যে ড্রেস, আমাদের যে স্থূল শরীরটি আলাদা। আমাদের এই স্থূল শরীরকে আমরা পোশাকের সঙ্গে তুলনা করতে পারি। তো আমরা এই যে আমাদের বাইরের শরীরটি আলাদা, এই আমাদের বাইরের শরীরটার কি প্রয়োজন? আমাদের বাইরের শরীরটা আমাদের ভিতরের শরীর আর একটি শরীর আছে, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। সেটি মন, বুদ্ধি এবং অহংকার দ্বারা তৈরি। আর এই সূক্ষ্ম শরীর আমাদের আত্মাকে ঘিরে রেখেছে। তাই আমাদের আত্মা বদ্ধ হয়ে আছে। আত্মা বদ্ধ। দুই ধরনের কথা বলি। আমরা বলি মুক্ত আত্মা, যেখানে মুক্ত আত্মা মানে যে আত্মার উপরে কোনো ধরনের আর লেয়ার নেই, কোনো পর্দা নেই। যে লেয়ারটা কি করে? এই লেয়ারটা হচ্ছে মন, বুদ্ধি আর অহংকারের। আর এখানে যখনই মনের মধ্যে কোনো ইচ্ছা অনিচ্ছা, পাওয়া না পাওয়া, শোক দুঃখ তাপ থাকে, তখন একটা আস্তরণ তৈরি করে। আর সেই আস্তরণ কার উপরে চেপে থাকে? আমাদের আত্মার উপরে। যখনই এই আস্তরণ সরে যাবে, তখন আমরা মুক্ত হয়ে যাব। তাহলে আস্তরণের মধ্যে কি আছে? মন, বুদ্ধি আর অহংকার। অহংকার যখন শেষ হয়ে যাবে, মন আর বুদ্ধি অটোমেটিক্যালি জিরো হয়ে যায়। কারণ এই অহংকার হচ্ছে ডেটাবেস, আর এর কাছেই থাকে সমস্ত তথ্য। আর এই মন, অহংকার অহংকার যখন আমাদের তথ্য ডেটাবেস যখন জিরো হয়ে যাবে, কখন হয়ে যাবে? ভগবান কি বলেছে? যখন সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা তুমি ত্যাগ করে আমাতে যখন সমর্পিত হবে, ভগবানে যখন সমর্পিত হব আমরা, তখন কিন্তু আমাদের যত কিছু পাপ পুণ্য সব কিছু, আমাদের তথ্যের ভান্ডারটা ওখান থেকে সরে যাবে। তখনই আমরা ধীরে ধীরে মুক্ত আত্মার দিকে মানে যেতে পারবো। যখন তাহলে জড়জাগতিক যে কোনো ইচ্ছা যখন সম্পূর্ণভাবে ত্যাগে চলে যাবে কেউ, তখনই সেটা একটা সন্ন্যাসের মতোই অবস্থা। কারণ জড়জাগতিক কোনো রকমের ইচ্ছা যদি না থাকে, তাহলে কিন্তু সে মুক্ত আত্মার দিকে ধীরে ধীরে প্রবেশ করবে। তো আমরা আমাদের কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কর্ম আমরা পড়েছি। 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্ম পড়েছি। তারপরে আমরা কি পড়েছি? ভক্তি যোগ পড়েছি। কোথায় থেকে? 7 থেকে 12 পর্যন্ত। সেখানেও আমরা দেখেছি ভগবান তার মহিমা সম্বন্ধে বলেছেন। আমাদের মতো মনুষ্যদের কি করা উচিত, কি করা উচিত না, সব বলেছেন। কারা ভগবানের কাছে প্রিয় আর কারা অপ্রিয় ভগবান, সেটাও বলেছেন। তারপরে আমরা জ্ঞান যোগে প্রবেশ করেছি। জ্ঞান যোগ 13 নম্বর অধ্যায় থেকে। 13 নম্বর অধ্যায়ে আমরা কি পঠন করলাম? 6টি প্রশ্নের উত্তর প্রশ্ন করলো অর্জুনকে, আর 6টি প্রশ্নের উত্তর আমরা পেলাম। 6টি প্রশ্ন কি কি ছিল? ছিল ক্ষেত্র, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, পুরুষ আর প্রকৃতি। এই হচ্ছে 6টি প্রশ্ন অর্জুন করেছিলেন। কি কি আবার বলুন? প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষেত্র।
ক্ষেত্র মানে হচ্ছে এই শরীর, ক্ষেত্রজ্ঞ মানে এই শরীরকে যে জানে সে হচ্ছে আত্মা। তাহলে ক্ষেত্র হলো শরীর আর ক্ষেত্রজ্ঞ হলো আত্মা। এবার আমার শরীর সম্বন্ধে আমি জানি, মানে আমার আত্মা জানে, এবং এই শরীরটাকে আর একজনও জানে, তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান, আমিও জানি এই শরীরকে, ভগবানও জানেন এই শরীর, তাহলে দুজনে এই শরীরকে জানেন। তাহলে আমার শরীরের ক্ষেত্রজ্ঞকে দুজন, আমি আর আমার পরমাত্মা ভগবান। আর আপনাদের শরীরেরও, আপনাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের শরীরে দুজন করে ক্ষেত্রজ্ঞ আছে। তার মানে প্রত্যেকের শরীরের পরমাত্মা এক। আর কিন্তু আত্মাটা, যেহেতু আত্মাতে আবরণ দেওয়া আছে সেই জন্য আত্মাটা আলাদা থাকে। আত্মাও এক, আমাদের প্রত্যেকের আত্মা এক, কিন্তু আত্মার উপরে যে ইচ্ছার যে আবরণ, সেই আবরণের জন্য আমরা আলাদা আলাদা রূপ নিয়ে বসে আছি। যেমন আমরা যেমন কোনো মিলিটারিতে সকলকে একই ধরনের ইউনিফর্ম পরিয়ে দেয় না, দূর থেকে বোঝা কঠিন। একই রকমের হাইট, একই রকমের চুল কাটা, একই ধরনের টুপি পরে নিলে যেমন কাউকে চেনা যায় না, সবাই একরকম মনে হয়, তেমনি তেমনি আমাদের সকলের আত্মাগুলো একরকম, মানে এটা উল্টো দিক থেকে, আত্মাগুলো এক। আমরা বাইরের পোশাকটা শুধু আমরা আমরা বাইরের পোশাকটাই শুধু আমাদের আলাদা, সেই জন্য আমরা আলাদা দেখছি, কিন্তু আমাদের ভিতরটা সকলের একই রকম, আত্মা একই রকম। তো এই আমাদের যে আত্মা আর আমাদের যে ভুল, মানে আমাদের যে আত্মা আর আমাদের যে পোশাক, আত্মাই অ্যাকচুয়ালি আমি। আমি যে কথাগুলো বলছি, আমার আত্মা আমার এই শরীরটাকে ব্যবহার করে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন। কারণ আত্মা একা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে না, এই প্রকৃতির সঙ্গে যোগাযোগ করতে পারে না। তাই আত্মার একটা শরীরের প্রয়োজন। আর এই শরীরের ইন্দ্রিয় সমূহ প্রকৃতির সঙ্গে যোগাযোগ করে। পাঁচটি জ্ঞানেন্দ্রিয় প্রকৃতি থেকে খবর নেয়, আর পাঁচটি কর্মেন্দ্রিয় প্রকৃতির সঙ্গে কর্ম করে যোগাযোগ করে। আমি যেমন আপনাদের সঙ্গে কথা যখন বলছি, তখন আমি চোখ দিয়ে আমি দেখছি আপনারা কারা কারা বসে আছেন, এবং কান দিয়ে শুনছি, এই খবরটা আমার মন পর্যন্ত পৌঁছলো। মন এবার এটাকে অ্যানালাইসিস করলো, করে বুদ্ধির কাছে নিয়ে গেল। এবার আমার কাছে যে তথ্য ভান্ডার আছে, সেই তথ্য ভান্ডারে সেটাকে কম্পেয়ার করা হলো। করার পরে আবার আবার মন মন আবার আদেশ দিচ্ছে কাকে? আমার কর্মেন্দ্রিয়কে, কর্মেন্দ্রিয়কে মুখকে আদেশ দিচ্ছে তুমি এই কথাটি বলো। তো এই প্রক্রিয়াটি খুব দ্রুত হচ্ছে, কম্পিউটারের মতোই দ্রুত হচ্ছে। তার মানে আমি কিছু সংগ্রহ করলাম জ্ঞান, সেই জ্ঞান মন পেল, মন আবার বুদ্ধির কাছে নিয়ে গেল, বুদ্ধি সেটাকে হিসাব করলো, ক্যালকুলেশন করলো, করে আবার মনকে দিল, মন আবার আমার কর্মেন্দ্রিয় দিয়ে সেটাকে প্রকাশ করলো। তো এইভাবে আমাদের চালনা চলে, ঠিক? তো আমরা যখনই প্রকৃতির সংসর্গে আসি, তখন আমরা কি করি? প্রকৃতির থেকে কিছু গুণের সঞ্চার আমাদের মধ্যে হয়ে যায়, আর সেই গুণ দিয়ে আমরা চালিত হতে শুরু করি। তার মানে আমরা আসলাম প্রকৃতিতে, প্রকৃতি থেকে কিছু সংগ্রহ করলাম, করে যে গুণ হলো, আর সেই গুণ আমাদেরকে চালনা করে। আর এই গুণ চালনা করে বারবার আমাদের প্রকৃতির থেকে আরো গুণ আমরা সঞ্চয় করতে শুরু করি। তাই আমরা যখন নিজেদেরকে কন্ট্রোল না করতে পারি, তার মানে কাদার মধ্যে নেমে গিয়ে শুধু পুঁতে যাওয়ার মতো অবস্থা। মানে এই প্রকৃতি থেকে আমরা রজ তম শত তিনটে গুণ হয় আমাদের। এটা আমরা এই 14 নম্বর আজকে থেকে শুরু করব, সেখানে গিয়ে করবো। তো সেই গুণ আমাদের কি করবে? আমাদের চালনা করবে। তো প্রকৃতিতে থেকে, তাহলে প্রকৃতি কি? প্রকৃতি মানে যেখান থেকে আমরা, যেটাকে আমরা দহন করি, যেখান থেকে আমরা সবকিছু পাই, সেটি হচ্ছে প্রকৃতি। আমরা চারটে জিনিস সম্বন্ধে জেনেছি, কি? জ্ঞান। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞকে জানাটাই হচ্ছে জ্ঞান, ঠিক? এজন্য 20টা পয়েন্ট বলা হয়েছিল সেখানে। আর আমাদের শরীরের তত্ত্বগুলো কি কি আপনারা জানেন? 24টি তত্ত্ব। অপরাতত্ত্ব হচ্ছে 24টা, পরাতত্ত্ব হচ্ছে একটা। 24টা তত্ত্ব মনে আছে? পাঁচটে: পঞ্চভূত, কর্মেন্দ্রিয় পাঁচটি, জ্ঞানেন্দ্রিয় পাঁচটি, আর পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, আর তিনটে হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। আর তার সঙ্গে আছে শত রজ তম গুণের সমষ্টির ফল, সেটাকে বলে প্রধান। তাহলে চারটে, আর চার, 4x5 মানে টোটাল 24টা হলো। আর 4x5 মানে 20 + 4, ঠিক আছে? 4x5 মানে হচ্ছে পঞ্চভূত পাঁচটি: জল, বায়ু, আকাশ, অগ্নি আর মাটি। আর হলো কর্মেন্দ্রিয় হলো পাঁচটা: হাত, পা, মুখ, উদর, উপস্থ। আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পাঁচটি ইন্দ্রিয়ের বিষয়সমূহ হলো রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। 20টা হয়ে গেল। তারপরে হলো মন, বুদ্ধি, অহংকার, 23টা। প্রধান 24টা। আর এই চারটের মধ্যে, এই 24টার মধ্যে যখন পরাতত্ত্ব ঢুকে যাচ্ছে, পরাতত্ত্ব মানে ভগবানের
যে অন্তরঙ্গা শক্তি থেকে যেটা আসছে ভগবানের অংশ, আত্মা যখন ঢুকে যাচ্ছে তখন একটা জীবন্ত মনুষ্য বা প্রাণী রূপে আমরা দেখতে পাচ্ছি। ঠিক তো এটা হলো আমাদের জ্ঞান। কি জ্ঞান হলো? যে আমাদের এই পঞ্চভূত কি দিয়ে আমাদের শরীর তৈরি, এটা হচ্ছে, এইগুলো হচ্ছে জ্ঞানের কথা। তারপরে ভগবান বললেন যে এই যে পুরুষ এবং প্রকৃতি দুটোই খুব পুরনো, অনাদি, অনাদির থেকেই আছে। এবং পুরুষ সম্বন্ধে গিয়ে পুরুষ সম্বন্ধে তো আমরা জেনেই নিয়েছি যে যারা প্রকৃতিকে দহন করে তারা পুরুষ। আর জ্ঞেয় সম্বন্ধে, ভগবান সম্বন্ধে বললো ভগবান সব জায়গাতে বিস্তৃত। কিভাবে? তারা আঁখ মানে আঁখি মানে চোখ, মুখ, নাক সব জায়গাতে বিস্তৃত হয়ে আছে। আর তিনি পরমাত্মা রূপেও আমাদের ভিতরে আছে, কিন্তু তিনি কোথাও বিভক্ত হননি, তিনি সমগ্রভাবেই একই। তার উদাহরণ দিয়ে আমরা জেনেছি। তাই বললেন যে ভগবান সম্বন্ধে বিভিন্ন যোগ করে ভগবানকে তারা হৃদয়ে দর্শন করে, কর্মযোগে করে, জ্ঞান যোগে করে, হঠযোগে করে, আবার ভক্তি যোগেও করে। কিন্তু সর্বোচ্চ শ্রেণীর মতো সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানকে দর্শন করা। তারপরে কি বললো? যারা ভগবানকে জেনে গেছে একবার, তারা সকলের মধ্যে এবার ব্রহ্মস্থিতিতে পৌঁছে গেছে। যাদের শারীরিক মানে সুখ দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা কোনো কিছুতেই তারা প্রভাবিত হন না। যখন ব্রহ্মস্থিতি অবস্থা উপলব্ধি করে তখন প্রত্যেকের ভিতরে, তখন ঈশ্বর দর্শন করে। তখন কি দর্শন করে? ঈশ্বরকে প্রত্যেকের ভিতরে দর্শন করে। তারপরে কি হয়? তারপরে ভগবান বললেন যে এই যে মনুষ্য যখন এই প্রকৃতির সংস্পর্শে আসে, প্রকৃতির গুণ থেকে নিয়ে কি করে? প্রকৃতির গুণ থেকে নিজের মধ্যে গুণের সঞ্চার করে। আর এই সঞ্চার করার ফলেই কি হয়? মনুষ্য ঊর্ধ্ব অথবা অধোগতি হয়। কারণং গুণ সংঘর্ষ সৎ অসৎ যোনি জন্মস্য। সৎ মানে হচ্ছে উচ্চ, আর অসৎ মানে হচ্ছে নিম্ন। হয় উচ্চ কুলে যাবে, নাহলে পশু কুলে যাবে। এই হবে আমাদের কি সংগ্রহের ফলে? আমরা যখন প্রকৃতি থেকে আমরা যে সমস্ত জিনিস পাবো, যেগুলো আমরা সংগ্রহ করব, যেগুলো আমরা গ্রহণ করব, সেখান থেকে আমাদের মধ্যে এই গুণের সঞ্চার হবে। তো এইভাবে আমরা প্রকৃতি, পুরুষ, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায় তিনি হচ্ছেন ঈশ্বর। আর আমরা ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, এই টোটাল 6টি প্রশ্ন সম্বন্ধে জানলাম। এবার আমরা একটা নতুন চ্যাপ্টারে প্রবেশ করব, যেটার শুরু কিন্তু গত চ্যাপ্টারে হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণং গুণ সংঘর্ষ। গুণ কি? গুণ, আমাদের গুণ কি? কারণং গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মিষ। এই যে গুণ সংঘর্ষ, এই গুণটা নিয়ে এবার আমাদের আলোচনা করব। তো আমরা জ্ঞান যোগের দ্বিতীয় অধ্যায়ে আজকে শুরু করব। সেটি হচ্ছে, এই অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতির গুণ। প্রকৃতির অধ্যায়ের নাম কি দেওয়া আছে? প্রকৃতির, প্রকৃতি পুরুষ যোগ বিবেক যোগ হয়ে গেল। এবার আমাদের হচ্ছে প্রকৃতি পুরুষ যোগের, হ্যাঁ, গুণত্রয় বিভাগ যোগ। গুণত্রয় মানে 3টে গুণ আছে, এই 3টে গুণের বিভাগ যোগ। তো এই 3টে গুণ কি কি? আপনাদের যে কোনো জিনিস বলার আগে যদি আমি চ্যাপ্টার সম্বন্ধেই আপনাদের খুব সহজভাবে বলে দিই, খুব ছোট চ্যাপ্টার, 27টা শ্লোক আছে বুঝি, দুদিনেই হয়ে যাবে। আর এই গুণটা সম্বন্ধে প্রথমেই বলে দিই, গুণটা কি? গুণ মানে হচ্ছে, দড়িকেও গুণ বলে না? গুণ, গুণ বলে তো, দড়ি, রশ্মিকেও গুণ বলে। গুণ মানে হচ্ছে যে সতোষ, তমস আর রজস, এই 3টে গুণ দ্বারা আমাদের টোটাল আমাদের ক্যারেক্টার তৈরি। 3টে রং হয়, রং 3টে রং কি? রেড, ব্লু আর ইয়েলো। এই 3টেকে বলা হয় প্রাইমারি কালার, এটাকে বলা হয় প্রাথমিক রং। এই 3টে রং দিয়ে যে কোনো রং তৈরি করতে পারবেন আপনারা। যখন আমরা বিভিন্ন রং তৈরি করি, এই 3টে রঙই মূল রং কি? লাল, সবুজ, এই লাল, নীল আর হলুদ। এই 3টে, রেড, ইয়েলো আর ব্লু, এই 3টে হচ্ছে প্রাইমারি রং। এই 3টে হচ্ছে প্রাইমারি কালার। এর থেকে যত খুশি আপনি রং তৈরি করতে পারেন। তেমনি 3টে গুণ আমাদের হচ্ছে সতোষ, রজস আর তমস। এই 3টে গুণ থেকে তাদের মিশ্রণ কম বেশি করে আপনি যত খুশি গুণ তৈরি করতে পারবেন, তাই না? যেমন আমাদের বলা হয় টোটাল 84 লক্ষ আহ প্রাণীর প্রজাতি আছে, তার মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য। এবার মানুষের মধ্যে এই তো একই রকম মানুষ আছে, তার মধ্যে আবার 4 লক্ষ প্রজাতির মানুষ কি করে হলো? 4 লক্ষ প্রজাতির মানুষ হয় যখন আমাদের 4 লক্ষ প্রজাতির মানে কারোর 100% শতগুণ, 0% তমগুণ, 0% রজগুণ, সে এক ধরনের মানুষ হবে। একজনের 99% শতগুণ, 1%
রজগুণ, জিরো তমগুণ, সে সেকেন্ড প্রকৃতির হয়ে গেল। আর একজন হচ্ছে 98% হচ্ছে শত, 1% হচ্ছে তম, 1% হচ্ছে রজ। তো এইভাবে যখন আমরা বিশ্লেষণ ভাগ করতে শুরু করব, তখন 4 লক্ষ প্রজাতির মানুষ পাওয়া যাবে। তো এই যে মানুষের প্রজাতির যে গুণ মানে নেচার হয়, যে মানে আপনার প্রবৃত্তি হয়, সেটা নির্ভর করে তার ভিতরে গুণের উপরে। তো আমি যে শতগুণে আছি না রজগুণে আছি না তমগুণে আছি, সেটা থেকে আমার প্রকৃতির ব্যবহার দেখা যাবে। যখন আমরা সকালবেলাতে, ভোরবেলাতে থেকে যখন আমরা এই ভগবানের কথা আলোচনা করছি, ভগবানের কথা শুনছি, তখন আমরা সম্পূর্ণ শতগুণে আছি, সম্পূর্ণরূপে শতগুণ। সামান্যতম আমাদের মধ্যে রজ বা তম নেই। কিন্তু যেই আমরা এই ভগবত ভক্তির ক্লাস থেকে বেরিয়ে সংসারের ভিতরে ঢুকবো, ধীরে ধীরে শত কমতে থাকবে, রজও বাড়তে থাকবে। তার মধ্যে আবার কে কি বললো, রাগ হয়ে গেল, অমুক হয়ে গেল, এই যে রাগ, ঘৃণা, ভালোবাসা, দেশ, এই পাইনি সেই পাওয়ার ইচ্ছা, এগুলো সব রজগুণের প্রভাব। আর শতগুণে যখন থাকে, শান্ত শিষ্ট সবসময়, শতগুণে মানেই সবসময় একটা ভালো কিছু ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা। আর রজগুণে থাকা মানেই সবসময় কি করলে আমার এই বেশি হবে, কি করলে আমার সেই বেশি হবে, সেটা হচ্ছে রজগুণের প্রভাব। আর তমগুণের প্রভাব কি, যে আলস্য ভাবে, ভালো লাগছে না, একটু ঘুমিয়ে পড়ি, এই এই যে এটা হচ্ছে তামসিক ভাব, ঠিক? তো এই তিনটে যখন আমাদের মধ্যে কম বেশি করে থাকে, তখন আমরা বিভিন্ন রকমের আমাদের শরীরের বা আমাদের চলাফেরার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। তো আমরা সকালে থাকি শতগুণে, তারপরে কিছুক্ষণ পরে আমরা রজগুণে চলে যাব, যখন আমরা কাজ কাম করতে শুরু করব। আবার সন্ধেবেলার পরে আমরা আবার তমগুণে চলে যাব। তমতে চলে যাওয়া মানে নিদ্রা আচ্ছন্ন হয়ে যাওয়া, ঘুমিয়ে পড়া। কিন্তু তমতে যাওয়ার আগেও আমরা শততে থাকতে পারি। কি, ঘুমানো শোয়ানোর আগেও, ঘুমোতে যাওয়ার আগেও যদি শুয়ে পড়েও যদি ভগবানের নাম স্মরণ করতে পারে, যখনই আমরা ভগবানের নাম স্মরণ করতে পারবো, তখনই আমাদের যদি মানসিক স্থিতি তৈরি হয়, তখনই কিন্তু আমরা আবার শততে চলে যাচ্ছি। তার মানে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে শতগুণে থাকতে পারি। আর শতগুণে থাকার প্রধান রাস্তা হচ্ছে মহারাজ গ্রহণ। আমরা বুঝলেন তো? প্রকৃতি থেকে কি গ্রহণ করি? আমরা প্রকৃতি থেকে বায়ু গ্রহণ করি, প্রকৃতি থেকে আর কি গ্রহণ করি? জল গ্রহণ করি। আর কি গ্রহণ করি? মূল জীবন ধারণের জন্য সেটা হচ্ছে খাদ্য গ্রহণ করি। আর এই খাদ্যের উপরে নির্ভর করছে আমাদের ভিতরে কোন গুণের সঞ্চার হবে। আমি আপনাদের একটা গল্প বলি না, 3টে কুকুর আছে, 3টে কুকুর মারামারি করছে। এবার কোন কুকুরটি জিতবে? যে কুকুরটির গায়ে বেশি শক্তি, যার বেশি বুদ্ধি, সে জিতবে। তো এই 3টে কুকুরের কার গায়ে বেশি শক্তি আর কার বুদ্ধি বেশি হবে, আর কে ঠিক, তা যে কুকুরটিকে আমরা ঠিক মতো যত্ন করি, যাকে ঠিক মতো খাবার দিই, অসুখ করলে ডাক্তার দেখায়, তাই না, ঠিক মতো স্নান করায়, তার মানে হচ্ছে আমরা যে কুকুরের সব থেকে বেশি যত্ন করব, সেই কুকুরটি কিন্তু শক্তিশালী হবে, আর সেই কুকুরটি অন্য কুকুরগুলোকে পরাজিত করতে পারবে। অবশ্য কুকুরগুলোর যদি একই রকমের শরীরের গঠন হয়। আলাদা প্রজাতির কুকুরের কথা বলছে না, একই প্রজাতির 3টে কুকুরের মধ্যে যে কুকুরটাকে ঠিক মতো খাওয়াবেন, যাকে বেশি যত্ন করবেন, সেই কিন্তু বেশি শক্তিশালী হবে আর অন্য কুকুরগুলোকে পরাজিত করবে। তাহলে আমাদের জানতে হবে যে কে আমাদেরকে শাসন করে। আমাদের মধ্যে 3টে কুকুর আছে, সেই কুকুরে কে শত, রজ আর তম। এবার কে আমাকে চালনা করবে? যে কুকুর মারামারি করে জিতবে। এবার এই 3টে কুকুরের মধ্যে কোন কুকুরটি জিতবে মারামারি করে? যে কুকুরকে আমি বেশি বেশি খাবার লালন দেব, করি। তাই না, সেই কুকুরটি শক্তিশালী হবে তো, আর সেই কুকুরটি বলবান হয়ে জিতবে। তাহলে আমি যে ধরনের খাবার খাচ্ছি, সেই ধরনের প্রকৃতি আমার মধ্যে তৈরি হবে, সেই কুকুরটা জিতবে। আমি যদি মাছ মাংস অনেক করে সেই কুকুরটাকে খাওয়াই, তাহলে সেই কুকুর জিতবে। কোন? রজগুণের কুকুর জিতবে। রজগুণের কুকুর যদি জেতে, তাহলে আমাদের মনের মধ্যে সবসময় রজগুণ থাকবে, সবসময় মার পিট, ঝামেলা, ঝগড়া, হিংসা, বিদ্বেষ, এগুলো থাকবে। কিন্তু যখনই আমরা শতগুণের খাবার গ্রহণ করব, যখনই আমরা প্রসাদ গ্রহণ করব, তখন কিন্তু আমরা শতগুণে আমরা থাকবো। আর যদি আমরা পুরনো বাসি পচা খাবার খাই, কারো এঁঠো খাবার খাই, তো এগুলো হচ্ছে তামসিক খাবার। এই খাবারগুলো থাকলে আমরা নিদ্রাগ্রস্ত থাকবো। তাই দেখবেন না, পান্তা ভাত খেলে বেশিরভাগ ক্ষেত্রে ঘুমে আচ্ছন্ন থাকি, কারণ ওটা তামসিক খাবার হয়ে গেছে। আর তামসিক খাবারের গুণ কি? যে মানুষকে নিদ্রা আচ্ছন্ন আলস্য দেবে, ঠিক? তো তার মানে আমরা ইচ্ছা করে তামসিক অবস্থায় যেতে চাই কখনো কখনো, তাই না? তো এই হচ্ছে আমাদের 3টে গুণ। এইবার আমরা কিন্তু
এটা হচ্ছে এই টোটাল এই অধ্যায়ের সামারি আমরা বলে দিলাম, এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার আপনাদের সকলকে বলে দিলাম এই তিনটে গুণ সম্বন্ধে। এবার আমরা পঠন করতে শুরু করব, ছোট ছোট বিশ্লেষণ করব এবং এগোতে থাকবো। তো এখানে কে বলছেন? ভগবান বলছেন। এর আগে কে জ্ঞান দিলেন? ভগবানই জ্ঞান দিলেন। 13 নম্বর অধ্যায়ে জ্ঞান দেওয়ার পরে আরো একটু বেশি করে ভগবান বলছেন। তো ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞান উত্তমম যো যো জ্ঞাতা মুনয় সর্বে পরম সিদ্ধি মিতো গতাঃ। ভগবান কি বললেন? পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞান উত্তমম যো যো জ্ঞাতা মুনয় সর্বে পরম সিদ্ধি মিতো গতা। তো ভগবান কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন, এই যে ভূয়, ভূয় কথার অর্থ হচ্ছে পুনরায়। পরম ভূয় মানে আবার পরম জ্ঞান তোমাকে আমি পুনরায় বলছি। ভগবান কি বললেন? বললে পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে জ্ঞানম উত্তমম সর্বোচ্চ উত্তম জ্ঞান আমি তোমাকে বলবো। তার মানে ভগবান প্রথমে কি বলেছে? গোপন জ্ঞান দিয়েছে, গোপনোত্তর জ্ঞান দিয়েছে, গোপনোত্তম জ্ঞান দিয়ে দিয়েছে। কোথায় দিল? 9 নম্বর অধ্যায়ে দিল। তো তারপরে আবার বললো, আবার তোমাকে আমি গোপনীয় জ্ঞানের কথা বলছি। এখন কি বলছে ভগবান? বলছে আমি তোমাকে পরম জ্ঞান দিচ্ছি। পরম মানে সর্বোচ্চ শ্রেণীর জ্ঞান তোমাকে আমি এখন দিচ্ছি, যে জ্ঞান জেনে মুনিগণ সিদ্ধি লাভ করে। এই যে আমরা শত রজ তম গুণ সম্বন্ধে যখন আমরা জেনে যাব, তখন আমরা যখন জেনে যাব যে আমাদের আমাদের কোনো তামসিক বা আমাদের রাজসিক খাদ্য গ্রহণ করা উচিত নয়, যে কোনো খাদ্যের মধ্যেই কিন্তু আমাদের রাজসিক এবং তামসিক ভাব লুকিয়ে থাকে। তার থেকে বেরোনোর জন্য উপায় কি? আমরা যখন সেই খাদ্যকে ভগবানের কাছে অর্পণ করি, তার মধ্যেও যতখানি দোষ থাকে তামসিক বা রাজসিক, সেটাও নির্মূল হয়। তবে কোনো অবস্থাতেই আমরা তামসিক শ্রেণীর খাবার কিন্তু ভগবানকে বা ভোগ লাগাতে পারবো না। ভগবানকে যেটা দেবো শুদ্ধ শতগুণের দেবো। আর শতগুণের যে প্রসাদ বা বা ভোগ লাগানোর পরে যে প্রসাদ বেরিয়ে আসলো, সেটা অবশ্যই শতগুণে বেরিয়ে আসবে। তো সেই জন্য যখনই আমরা কখনো মন্দিরের বা কোনো জায়গার শুদ্ধভাবে প্রস্তুত করা যখন প্রসাদ আমরা পাই, তখন জানবেন প্রসাদ পাওয়ার পরেই আমাদের মনের মধ্যে একটা আলাদা ধরনের অনুভূতি লাগে না? তাই আমরা কোনো ভালো খাবার যখন প্রস্তুত করা হয়, তখন আমরা বলি কি প্রসাদের মতো হয়েছে, তাই না? তার মানে প্রসাদ হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদ্য, যেটা আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত। মানে আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করব, সেটা যেন ভগবানকে অর্পিত হয়, ভগবানকে অর্পণ করে শুদ্ধিকরণের পরে আমরা গ্রহণ করব। অবশ্যই সেই খাদ্যের মধ্যে যেন কোনো রজ বা তামসিক খাবার না থাকে, কোনো পুরনো খাবার না থাকে, বা কোনো ধরনের আমিষ জাতীয় খাবার কোনো অবস্থাতেই ভগবানকে আমরা অর্পণ করতে পারবো না। তার মানে আমার ইচ্ছা হয়েছে, আমি আমিষ জাতীয় খাবার আনলাম, এনে ভগবানকে অর্পণ করে আমি কি পিজা বার্গার খেয়ে ফেললাম, হবে না। এটা করা যাবে না, ভগবানকে অর্পণ করতে হবে। ভগবান কি বলেছে? পুষ্পম পত্রম ফুলম ফলম তৈয়ম। ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম তৈয়ম যৌমে ভক্তা প্রয়চ্ছতি তদাহং ভক্ত উপহিত, তদাহং ভক্ত উপহিত আসমামি প্রয়াত্মম। তো ভগবানকে বলছে আমার কিছু চাই না, আমার জল চাই, ফুল ফল এগুলো দিয়েই আমার পুজো করলেই হবে, পাতা, তার বেশি আমার কিছু চাই না। তো ভগবানকে যখন আমরা যেটা অর্পণ করব, ভগবান কখনো বলেনি এই ভালো খাবার আনো, ওই ভালো খাবার আনো, কখনো বলেন। তাই আমাদেরকে আমরা যখন কোনো ধরনের 56 ভোগ বলুন, যে ভোগই বলুন, ভগবানকে দিয়ে যখন আমরা অর্পণ করি, তখন ভগবান সেটাই আমাদেরকে আবার ফেরত দেয়, যে যা তোরা এই ভোগ গ্রহণ কর, এই প্রসাদ গ্রহণ কর। তো তখনই আমরা ভাবতে পারি যে আমাদের প্রসাদ, আহ এটা আমাদের খাদ্য, আমাদের কি হয়ে গেছে? শুদ্ধিকরণ হয়ে গেছে। 3 নম্বর অধ্যায় যখন পড়ি, তখন আপনাদের মনে আছে যে ভগবানের দ্বারা প্রদত্ত খাবার যদি ভগবানকে অর্পণ করে যারা না খায়, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় চোর। তাদেরকে বলা হয় চোর। যে ভগবানেরই দেওয়া খাবার আমরা খাচ্ছি, কিন্তু ভগবানকেই অর্পণ করলাম না, তাদেরকে চোর বলা হয়। 3 নম্বর অধ্যায়ে আছে, দেখবেন এটা। ওই 14 নম্বর বা 10 থেকে 14 নম্বর শ্লোকের মধ্যে আছে। আর আর কি বলা হয়? আর হচ্ছে যে আমরা আমরা যখন কোনো খাদ্য গ্রহণ, তাহলে আমাদের গুণের মধ্যে সঞ্চার করার জন্য দুটো জিনিস আমরা এখানে পাচ্ছি। এক হচ্ছে সঙ্গ, আর 2 নম্বর হচ্ছে খাদ্য। তো আমাদের সঙ্গ যদি সাধু সঙ্গ হয়, তাহলে আমরা সবসময় সততে থাকছি। আর 2 নম্বর হচ্ছে যদি আমাদের খাদ্য যদি প্রসাদ হয়,
তাহলে আমরা শততে থাকছি। আমরা যতক্ষণ বেশি শতগুণে থাকবো ততই বেশি আমরা ভগবানের ভক্তি করতে পারবো। শতগুণ থেকে বেরিয়ে আসা মানেই ভক্তি বন্ধ, তখন আবার আমরা জড়জাগতিক অ্যাক্টিভিটিতে আমরা যুক্ত হয়ে পড়বো। তাই শতগুণে সবসময় থাকতে গেলে আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। আর কি করতে হবে? আমাদেরকে শতগুণের প্রসাদ গ্রহণ করতে। আসলে প্রসাদ শতগুণেও থাকে না। প্রসাদ যদি প্রকৃতপক্ষে প্রসাদ হয় সেটা নির্গুণ স্তরে পৌঁছে যায়, মানে শতগুণেরও ঊর্ধ্বে। সেটা আমরা পরবর্তীতে পড়বো। এই তিনটে গুণের উপরে যখন চলে যায় তাকে বলা হচ্ছে নির্গুণ স্তর। সেটা হচ্ছে ভগবানের স্তর, ঠিক আছে? সেটা হচ্ছে নির্গুণ, মানে সে শত রজ তম কোনো গুণ দ্বারাই সে বাধা নেই, সেটা নির্গুণ স্তর। তো যখন ব্রহ্মভূতে মানুষ চলে যায় অনেকটা নির্গুণ স্তরেই চলে যায়। তো ভগবান কি বললেন? আমি তোমাকে পুনরায় সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেছেন। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান সম্বন্ধে, শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিশদ বর্ণনা করা হয়েছে। এখন স্বয়ং ভগবান অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরো জ্ঞান দান করছেন। দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন তাহলে ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবেন। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে বিনীতভাবে জ্ঞান আরোহণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরো বিশ্লেষণ করা হয়েছে জড় প্রকৃতির গুণের সঙ্গে সঙ্গ করার ফলে জীবাত্মা জড় জগতের সম্বন্ধে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলি কি কি, কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে, কিভাবে তারা মুক্তিদান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ের জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন। আমরা দুটো জিনিস পড়েছি, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। আমাদের শ্রেয় মানে হচ্ছে দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তৎক্ষণিক, মানে যে সঙ্গে সঙ্গে ভালো। তো আমাদের তৎক্ষণিক ভালোটা আমাদের প্রয়োজন নেই, আমাদের দীর্ঘকালীন ভালোর দরকার। তাই এখানে ভগবান বলছে এই এই অধ্যায়ে যে জ্ঞান দেওয়া হয়েছে পূর্ববর্তী অধ্যায়ে যত জ্ঞান দেওয়া হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ। ভগবান পরের শ্লোকে কি বলছে? ইদং জ্ঞানম উপাসিত মম সাধ্যম মম সাধ্যমম আগতা স্বর্গে ওপি না স্বর্গে অপি না উপজায়ন্তে প্রলয়ে না ব্যথন্তি চ ইদং জ্ঞানম উপাশ্রিতা মম সাধ্যম মম মম সাধ্যম আগতা স্বর্গে ওপি না উপজায়ন্তে প্রলয়ে না ব্যথন্তি চ। তো ভগবান কি বললেন? যে এই জ্ঞান, কোন জ্ঞান? এই যে প্রকৃতির তিনটে জ্ঞান, গুণের যে জ্ঞান, এই জ্ঞান অর্জন করলে, আশ্রয় করলে জীব পরা প্রকৃতি লাভ করে। পরা প্রকৃতি কাকে বলেছিলাম? পরা মানে হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি, আর অপরা মানে হচ্ছে বহিরাঙ্গ শক্তি। বহিরাঙ্গ শক্তি মানে হচ্ছে এই আমাদের জড় জগৎ, আর পরা শক্তি মানে হচ্ছে আধ্যাত্মিক জগৎ। বলছে এই জ্ঞান অর্জন করলে জীব পরা প্রকৃতি লাভ করে। জীব মানে মনুষ্যের কথা বলছে। তখন সে আর সৃষ্টির সময় যখন আমাদের কি আমরা 8 নম্বরে কি পড়লাম? প্রলয় আর সৃষ্টি হয়। প্রলয় কখন হয়? যখন ব্রহ্মার একদিন শেষ হয়ে যায়, তখন সন্ধ্যাবেলাতে ব্রহ্মার যখন সন্ধে হচ্ছে, মানে 320 কোটি বৎসর পরে একবার করে ব্রহ্মার দিন হয়, আর 320 কোটি বৎসর ব্রহ্মার রাত্রি হয়। ওগুলো শুনেছেন 8 নম্বর অধ্যায়ে। তো এই যে 320 কোটি বৎসর যখন শেষ হয়ে যাচ্ছে তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় প্রলয়ের মাধ্যমে। গিয়ে 320 কোটি বৎসর চুপ করে বসে থাকে। আবার কি হয়? আবার যখন ব্রহ্মার সকাল হয় তখন আবার সমস্ত জীবগুলো জাগে, তখন থেকে আবার জীবন মৃত্যুর চক্র প্রক্রিয়া চালু হতে থাকে। তাই বলছে যে সৃষ্টির সময়ে আর প্রলয়ের সময়, প্রলয় যখন হয়ে যায় তখন জীবগুলো কোথায় যায়? তখন জীবগুলো সব সুপ্ত অবস্থায় থাকে, ভগবানের কাছে আশ্রয় নেয়, আগেই পড়েছি। তাই বলছে এই জ্ঞান আশ্রয় করলে জীব পরা প্রকৃতি লাভ করে। পরা প্রকৃতি মানে আধ্যাত্মিক প্রকৃতি লাভ করে। তখন সে আর সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। কেউ যদি পরা প্রকৃতি লাভ করেছে তখন তাকে আর জন্ম মৃত্যুর চক্করে থাকতে হয় না। কেউ যদি আধ্যাত্মিক
আধ্যাত্মিকতার মাধ্যমে ভগবানকে যদি কেউ পেয়ে গিয়ে থাকে তাহলে তাকে আর জন্ম মৃত্যু গ্রহণ করতে হবে না, তাহলে প্রলয়ের সময়ও কোনো ভয় নেই, আবার যখন সৃষ্টির সময়ও তার জন্ম নেই, তাই না? তো সেই কথা এখানে বলা হয়েছে। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে ভগবান বলছেন, মম জনি মহৎ ব্রহ্ম, মহাজনি মহৎ ব্রহ্ম, জনি বাহাত তস্মিন গর্ভম দ অহম, তসমা দত্তহম মম যোনির তস্মিন মম গর্ভং যোনির দধামি মহৎ ব্রহ্ম, তস্মিন গর্ভম দদামি অহম, দধামি সম্ভবঃ দদামি সম্ভবঃ সর্বভূতানাং সম্ভব তত ভবতি ততো ভারত। ভবতি এখানে খুব ভারত। সৃষ্টির কথা বলছে ভগবান। কি বলছে ভগবান? বলছে মম যোনির মহৎ ব্রহ্ম। এই যে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে ব্রহ্ম গর্ভাধার, ঠিক আছে? প্রকৃতি সেখানে নামক ভগবান ব্রহ্ম। কি বলছে, এই প্রকৃতিতে আমি বীজ প্রদান করি, তখন কি হয়? তখন সব জীবের উৎপত্তি হয়। আমি যখন প্রকৃতিতে, আমি যখন বীজ প্রদান করি তখন সমস্ত জীবের উদ্ভব হয়। তাই কি বলছে, প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভধানের স্থান, এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের সৃষ্টি হয়। তার মানে ভগবান কি করেন? ভগবান বলছেন যে আমি সমস্ত জীবের পিতা। বলেছে তো 11 নম্বরে তো বললো ভগবান, বললো না? 9 নম্বরে বললো, বললো অহং বীজ পদ পিতা, বলেছে তো আমি সকলে। তারপরে এইবারই পরের শ্লোকে এবার আরেকটু বিস্তারিত বলবে। তার মানে হচ্ছে প্রকৃতি হচ্ছে গর্ভধার, আর সেখানে ভগবান বীজ প্রদান করে আমাদের সৃষ্টি হয়, সমস্ত জীবের সৃষ্টি হয়। আর ভগবান বীজটা কি দিচ্ছে? সে বীজটা হচ্ছে আত্মা। আর প্রকৃতিতে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি শরীর, জড়, জড় শরীর প্রকৃতি থেকে পাচ্ছি। আর সেই বীজ স্বরূপ ভগবান কি দিচ্ছেন? আত্মা। তখনই একটা জীবের উৎপত্তি হচ্ছে, ঠিক? একটা জীবের উৎপত্তি হচ্ছে এই প্রকৃতিতে। তখন কি? প্রকৃতি হচ্ছে এই যে জল, মাটি, বায়ু সব কিছু নিয়ে প্রকৃতি। আর তার মধ্যে কি দিচ্ছেন ভগবান? আত্মারূপী বীজ দিচ্ছে। আর সেটা আমরা এবার আমাদের জীবনে কিভাবে দেখতে পাই? আমাদের জীবনে দেখতে পাই এই বীজ পুরুষ দিয়ে প্রবেশ করে নারীর শরীরে। নারী প্রকৃতি স্বরূপা, তার শরীরে সমস্ত যত কিছু এই প্রকৃতির যে 24টি তত্ত্ব বললাম, সেই 24টি তত্ত্ব নারী শরীরের মধ্যে থাকছে। আর তার মধ্যে ভগবান, এই যে বাবা, আমাদের যে পিতা, পিতারূপী বীজ, সেই বীজ পুরুষ দিয়ে নারীদের শরীরে প্রবেশ করায়। তারপরে কি হয়? তারপরে একটি সন্তান উৎপন্ন হয়। সেই সন্তান এই জড়জাগতিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হয়ে সে এবার আধ্যাত্মিকতার মধ্যে থাকবে না, জড়জগতি থাকবে, তার ব্যবহার সেইভাবে চলতে থাকে। তো ভগবান এইভাবেই বলছেন যে ভগবান এবার কিভাবে বীজটা হয়। তো ভগবান বলছেন এই বীজ ভগবান বৃষ্টির মাধ্যমে প্রদান করেন। বৃষ্টির মাধ্যমে এই বীজ আসে। বীজ এসে কি হয়, যে এই বৃষ্টি যখন হয় তারপরে কি হয়? আহ আহ, শস্য উৎপন্ন হয়, অন্ন উৎপন্ন হয়। সেই অন্ন গ্রহণ করে, সেই গ্রহণ করার পরে পুরুষদের শরীরের মাধ্যমে সেই বীজ নারীদের শরীরে প্রবেশ করানো হয়। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এইভাবে ভগবান ব্যাখ্যা করেছেন বিভিন্ন জায়গাতে, ঠিক? তার মানে কিন্তু যে বীজ প্রদানকারী পিতা কিন্তু ভগবানই থাকলেন, ঠিক আছে? ব্যবহার করলেন, যেমন আপনার পায়ে ঢুকে গেছে, কাঁটা ঢুকে গেছে, সেই কাঁটা হাত দিয়ে বার করার চেষ্টা করছেন, হাত দিয়ে বেরোচ্ছে না, তখন কি করি আমরা? আমরা ফরসেপ বা ওই সন্না দিয়ে টানি। তো তো সন্না দিয়ে কি কাঁটাটা বেরোলো? কাঁটাটা কিন্তু আমি বার করলাম, কিন্তু ব্যবহার করলাম সন্না, তাই না? তো তেমনি আমাদের বাবা মা পিতা মাতা যারা, তারা হচ্ছে সন্ন্যার মতো, আর আমরা হচ্ছি প্রকৃতি আর ভগবানের দ্বারা উৎপন্ন সত্তা, ঠিক আছে? কিন্তু আমার বাবা মা সন্ন্যার মতো কাজ করছে। সন্ন্যার যেমন দুটো হাত আছে, একটা আর একটাকে চেপে ধরে কাঁটাকে টেনে বার করলো, কিন্তু সন্ন্যাকে রেখে দিলে জীবনে কাঁটা বেরোবে না, পায়ের মধ্যে কাঁটা থেকেই থাকবে, তাই না? তো তেমনি কিন্তু ভগবান হচ্ছে সক্রিয়, প্রকৃতি হচ্ছে সক্রিয়, আর প্রকৃতি আর ভগবানের সংমিশ্রণে আমাদের উৎপত্তি। আর সেখানে কাকে ব্যবহার করছে? সন্ন্যার মতো আমার বাবা আর মাকে ব্যবহার করেছে আমাকে উৎপন্ন করার জন্য, ঠিক? এটা হচ্ছে ভগবানের যে সৃষ্টির, এইভাবে ভগবান ব্যাখ্যা করেছেন। 4 নম্বরে পড়বো, এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরে কি বলছে? সর্বজনীষু কন্তে ও মূর্তয় সম্ভবন্তি য তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজ প্রদ পিতা। ভগবান কি বললেন?
সর্বজনীষু পন্থেয় মূর্তয় সম্ভবন্তে, যা মূর্তয় মানে হচ্ছে রূপ, মূর্তি আমরা বলি না, মূর্তি। তো বলছে এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, যত ধরনের প্রাণ আছে, সব ধরনের প্রাণীর আমি হচ্ছি বাবা আর প্রকৃতি হচ্ছে মা। কি বলছে? হে কন্তীয়, সকল জনিতে বিভিন্ন প্রজাতি যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা এবং বীজ প্রদানকারী পিতা আমি। কে বলছে? ভগবান। তাহলে এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, সকলের বীজ প্রদানকারী পিতা হচ্ছে ভগবান, আর প্রকৃতি হচ্ছে মাতা। তাহলে আমাদের মধ্যে সম্পর্ক কি? আমাদের মধ্যে সম্পর্ক কি? সকলের মধ্যে আমরা ভগবানের সন্তান। এবার আমরা যদি সকলে যদি ভগবানের সন্তান হই, তাহলে একটা মাছ কার সন্তান? মাছ ভগবানের সন্তান কি সন্তান নয়? সন্তান তো। একটা মুরগি ভগবানের সন্তান তো। তো সেইগুলোকে যখন কেউ যদি ভাবে ভগবানের, ভগবান কি খুশি হবে ভগবানের একটা সন্তানকে হত্যা করে আর একটা সন্তান খাবে? যে সন্তানের বুদ্ধি আছে সেই সন্তান। মনে করুন আমাদের বাড়িতে আমরা চার ভাই, চার ভাই তিনজন সব ভালো কাজ করি, অর্থ উপার্জন করি, কিন্তু চতুর্থ ভাই হচ্ছে বোবার হাওয়া, হাবা বোবা, মানে কালা বোবা। সে কথাও বলতে পারে না, শুনতেও পায় না, ঠিক? আর সে বিকলাঙ্গ, সে কাজ করতে পারে না। তাহলে আমাদের সংসারের উপরে বোঝা, তাই না? তিনজনে আমরা যা উপায় করি সে খাই। এবার তিনজনে মিলে প্ল্যান করলো যে আমরা এই ভাইটাকে মেরে কিডনি বিক্রি করে দেবো, তাহলে কিছু টাকা পাবো। এই প্রস্তাব গিয়ে বাবাকে দিল। বাবা খুশি হবে? বাবা কি বলবে? বলবে হ্যাঁ, তুই ওর কেটে কিডনি বিক্রি করে দে, তাহলে আমাদের সংসারে অনেক আরো আয় বেড়ে যাবে। বলবে না? বলবে যে বেরো বাড়ির থেকে, আমার সন্তান, আমি যা করে বাড়ি খাওয়াবো, তোদেরকে চিন্তা করতে হবে না। কি বলবে বাবা? তাই বলবে তো, শেষের কথাটি বলবে। তো যখনই আমরা কোনো প্রাণীকে হত্যা করি, তখন আমাদের ভিতর থেকে দয়া নষ্ট হয়ে যায়। যখন দয়া না থাকে না, তখন আমাদের ধর্মের একটা পা খোঁড়া হয়ে যায়, যাই তো। তাই আমরা যখন আমিষ গ্রহণ করি, তখন আপনি জানবেন যে যে আমিষ গ্রহণ করছেন সেটাকে আপনার জন্য হত্যা করা হয়েছে। আর আপনার জন্য যখন হত্যা করা হয়েছে, তখন ভগবান মোটেই আপনার প্রতি খুশি হবে না। যে বলবে যে শুধু তোর জন্য আমার সন্তানকে হত্যা করা হয়েছে, তাহলে তুই এর জন্য দায়ী বলে ভগবান আমাদেরকে কিন্তু সেই ধরনের কষ্ট একবার দেবেই। যেভাবে আমি ওই যে আমরা একটা কর্মযোগের কর্মের নিয়ম বলে আমাদের বই আছে না, কর্মের নিয়ম, সেখানে আপনি দেখবেন একটা গরু, ছবিটা হচ্ছে একটা গরুর মতো। আর তাতে তাতে কি আছে? একটা মানুষ তাকে হত্যা করতে যাচ্ছে, কিন্তু মানুষের মাথাটা গরু, আর শরীরটা হচ্ছে মানুষের, আর মাথাটা হচ্ছে গরু। বুঝতে পেরেছেন? তার মানে কখনো মানুষটা সেই প্রাণীটাকে একবার হত্যা করেছে, বা প্রাণীটা সেই, আমি দেখাচ্ছি ছবিটা আপনাদের, এখন দেখাচ্ছি আমাদের এই বইতেই আছে আমাদের। সেটা প্রকৃতির নিয়ম বা কর্মের নিয়ম বলে আছে যে কথাটা, আপনারা দেখতে পাবেন। এখনই দেখুন কোথায় গেল। কর্মের নিয়মের মধ্যে ওটা আছে, দেখবেন একটি আহ যাই হোক, ছবিটা আমি শেয়ার করে দেবো আপনাদের। ঠিক আছে, এখন আমি দেখাতে পারতাম, একটু সময় লেগে যাবে। প্রকৃতির নিয়মে দেখি যদি দেখানো যায়। हरे कृष्ण प्रभु जी। চলো। এই যে এই ছবিটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ এই যে এইটা দেখুন কর্মা বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই জায়গাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। একটা পশুকে একজন হত্যা করতে যাচ্ছে, আর পশুর মুখটা কি আর শরীরটা দেখুন। শরীরটা মানুষের, মুখটা পশু। আর ইনি হচ্ছেন মুখটা মানুষের, শরীরটা পশু। তার মানে কোনো এক সময়ে এই মাথাটা এখানে ছিল আর এই মাথাটা এখানে ছিল। সে কি করেছে? এই পশুটাকে যখন হত্যা করেছে, সেই পশুটা যাকে হত্যা করেছিল, সেই পশুটা এবার তাকে পুনরায় হত্যা করছে। এটা হচ্ছে কর্মের নিয়ম। বুঝতে পারলেন? এটাই বলার জন্য আপনাদেরকে, মানে এটা হচ্ছে কর্মের নিয়ম। তো ভগবান কি বললেন?
ভগবান বললেন পৃথিবীতে যত ধরনের পশু আছে, প্রাণী আছে, সব আমি তৈরি করেছি এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। তাই যখন আমরা কাউকে যখন হত্যা করব, তখন আজ থেকে মনে রাখবেন, যে কোনো আমিষ ভোজন যখন আপনারা করবেন, তখন আপনি জানবেন যে কোনো না কোনো পশুকে হত্যা করা হয়েছে, আর সেটা করা হয়েছে আপনার জন্য। আর সেই জন্য ভগবান কোনো অবস্থাতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না। যতই আপনি ভগবত গীতা পড়ে লিটারেচার হয়ে, মাস্টার হয়ে, পণ্ডিত হয়ে আপনার রক্তের মধ্যে প্রত্যেকটা শ্লোক বইতে পারে, কিন্তু ভগবান সন্তুষ্ট হবে না। তাতে জ্ঞান বর্ধন হবে, কিন্তু ভগবান সন্তুষ্ট হবে না। ভগবান কখনোই তার সন্তানকে হত্যা করলে ভগবান খুশি হবে? তো ভগবান বলেছেন, সর্বজনীষু কন্তেয় মূর্তয়ে সম্ভবন্তি য তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজ প্রদোক্তা। আমি সকলের বীজ প্রদানকারী পিতা। তাই আমরা আমরা সকলেই ঈশ্বরের সন্তান। জিসাসও তাই বলেছিল, বলেছিল আমি ঈশ্বরের সন্তান। জিসাস বলেছিল তো, আমরা সকলেই ঈশ্বরের সন্তান। তাই আমাদের এবার ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো পালন করব। বাস এই পর্যন্তই থাক। তারপরে আবার এইবার এইবার শতরজতমর এবার কি এটার কি প্রভাব, সেটা 5 নম্বর থেকে শুরু হবে। হ্যাঁ, তো কালকে আমরা 5 নম্বর থেকে বলতে শুরু করবো। আজকে এই পর্যন্তই থাক। আর ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একটা স্ন্যাপ নিয়ে নেই। সংখ্যা একটু দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে, হরে কৃষ্ণ প্রভু, সংখ্যা একটা একটু প্রশ্ন দুর্বল ছিল। হয়ে গেছে। 24-25 ঘর ভর্তি হলো না। একটা ঘরই ভর্তি হচ্ছে না আমাদের। 4টে ঘর বাকি আছে এখনো, 3টে ঘর, 100 হরে জনের কৃষ্ণ জায়গা আছে। প্রভু, হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু, একটা সন্ধ্যেবেলায় প্রশ্ন। কিন্তু কালকে অনেক 35-35 জন ছিল, 35 জন মতো ছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু, কৃষ্ণ একটা হরে প্রশ্ন হরে, ছিল। হরে রাম হরে রাম, রাম রাম। ঠিক আছে, কারো কিছু প্রভু, বলার আছে? বলার থাকলে এই হ্যাঁ, চ্যাপ্টারটা পড়বেন, বইটা খুলে এই চ্যাপ্টারটা পড়বেন। আমাদের মনের মধ্যে যে কলুষগুলো আছে না, দূর হতে থাকবে। ঠিক আছে, বিভিন্ন কারণে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের ইচ্ছা যেগুলো জন্মে আছে, সেগুলো এই চ্যাপ্টারের বিশ্লেষণগুলো খুব সুন্দরভাবে আছে, সব জায়গাতেই আছে, তবু এখানে টেকনিক্যাল কথা বলা আছে। ঠিক আছে, পড়বেন, শুনবেন। তো আজ এখানে শেষ করি। আবার পরবর্তী কারোর যদি জিজ্ঞেস করার থাকে একটা বলতে প্রশ্ন পারেন, ছিল। না হলে শেষ করি। আচ্ছা, বলুন বলুন মাতাজি, বলুন বলুন। বলছিলাম, বলুন মাতাজি আমি বলুন। নিরামিষ খাচ্ছি, 1 মিনিট, আমি কিন্তু শুনতে অথচ পাচ্ছি আমার না। পরিবারের জন্য আমাকে রান্না করতে হচ্ছে, আনতে হচ্ছে, ওটাও তো অপরাধ। বলুন মাতাজি। আমি নিরামিষ খাচ্ছি, অথচ আমার পরিবারের জন্য আমাকে এগুলো করতে হচ্ছে। হুম, তো ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে তো ভগবানের আশ্রয় নিতে হবে, যে আপনি নিজের থেকে চেষ্টা করুন। আমাদের তো কিছু পরিস্থিতি আছে, আর ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান যেন তুমি আমার পরিবেশটা একটু অনুকূল করো। কারণ আমাদের তো পূর্বজন্মকৃত কর্মের জন্য আমরা এই জীবন পেয়েছি। এবার এই জীবনে পাওয়ার ফলে আমাদের এবার যে কর্মটা করব তাতে পরবর্তী জীবন হবে। আপনি আপনার দিক থেকে অনেস্ট এফোর্ট লাগান, কোনো অসুবিধা নেই। আপনি আপনার দিক থেকে অনেস্ট এফোর্ট লাগান, ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান তুমি যদি আমাকে এই রকম অবস্থা দিয়ে থাকো, আমি তার মধ্যে থেকেও আমার জায়গাটা আমি করছি, অন্যদের জন্য তো আমি প্রার্থনা করছি যদি কোনো পরিবর্তন আসে। এই আস্তে আস্তে হবে সেক্ষেত্রেও। একটা জীবনে তো আমাদের মানে সমস্ত মুক্তি হবে না, কারণ আমাদের অনেক জন্মের জন্মানো সব পাপ জমে আছে। ঠিক আছে, তাই ধীরে 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 ধীরে, ওই বলেছে না, পাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সময় সূচিনাং সীমতাং গৃহে যোগভ্রষ্ট অভিজায়তে। যদি পরের বার আমাদের কিছু একটা বেটার চান্স আসে, এই জীবনে যদি সম্পূর্ণ না হয়, পরের বার আসবে। আপনি চেষ্টা করুন। আপনাকে আরো কিছু আমি পদ্ধতি আছে আমি বলতে পারবো, যেগুলো অ্যাপ্লাই করলে আপনি সাকসেস পেতে পারেন। ঠিক আছে, আর হরে কারো কৃষ্ণ। কিছু? হরে কৃষ্ণ মাতাজি, আর কারো কিছু? ওকে, চলুন তাহলে আজকে এখানে শেষ করি। সন্ধ্যাবেলা ক্লাসে যারা যারা জয়েন করেন জয়েন করবেন, আর যাদের যাদের রেফার করেছেন প্রত্যেকে যেন জয়েন করে। আর যারা যারা ডাইরেক্ট জয়েন করতে পারছে না, তারা যেন অবশ্যই শুনে, প্রতিদিনটা শুনে ফেলতে হবে, না হলে কিন্তু বোঝা হয়ে যাবে, তাই না? না হলে কিন্তু বোঝা হয়। হরে কৃষ্ণ কৃষ্ণ